হ্যাঁ 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 ডান দিকে বেরিয়ে গেল তো। जा ये भगवान स्कैम हो गया गाइस, पोपट हो गया। वाओ वाओ তো আমরা সব মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমাদের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। সামনে দীপবা বসে আছে, পিছনে প্রিয়াঙ্কা, আমার ভাই, এটা হচ্ছে আমার জামাই, আর এটা বোন। তো আমরা সব মোটামুটি অল সেট, এবার বেরোবো। জয় শ্রীরাম। আমি আর দীপ দেই। আমরা এখন উস্তি ছেড়ে বেরিয়ে এসেছি। রাস্তাটার কন্ডিশন দেখে খুব ভালোই মনে হচ্ছে। জানি না আগে কিরকম রাস্তাটা পড়বে, বাট বাটারি স্মুথ রোড একদম। রাস্তা নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। আর হ্যাঁ, আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি সকালে, তো ভালো জায়গা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গা দেখে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। ওয়াও, বাইক নিয়ে আসলেও কিন্তু মজা হতো এই রাস্তায়। তো আমরা এখন এখানে এসেছি, এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরিয়ে যাব। একটা নর্মাল দোকানেই দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, বেশিক্ষণ আর লেট করবো না। অনেকক্ষণই প্রায় হয়ে গেছে। এই লোকেশনটা দেখো, ব্রেকফাস্টটা করে ড্রাইভিং সিটে দেখা হচ্ছে। এই যে গাড়িটা এইখানে আমরা রেখে, এই জাস্ট এই একটা ছোটো মতো হোটেল আমরা পেয়েছি, পরোটা এখানে খেয়ে নেবো। আর এই এখানে খাওয়া শুরু হয়ে গেছে। আমরা নিয়ে নিয়েছি পরোটা, এইখানে মুড়ি পাটিও আছে, পরোটাও খাচ্ছে। এরা সব গ্যাসের রুগী, তাই এরা আছে গ্যাসের রুগী না, এরা দুজন গ্যাসের রুগী, তাই মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছে। আর আমাদের দেখো চলে এসছে পরোটা, ডিম সেদ্ধ আর ঘুগনি। আর এখানে দেখো সকাল সকাল কিন্তু এরা চপ ফ্রাই করতে শুরু করে দিয়েছে। কি লাগবে? একটা ডিমের কষা আছে, ডিমের কষা। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। তবে ওয়েদারটা এমন, এসি ছাড়া কিন্তু আজ কি পড়লো। আর এখান থেকে আর মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। মোটামুটি রাস্তার কন্ডিশন ওভারঅল, কোথাও আমরা প্যাচি রোড পাচ্ছি, বা কোথাও এরকম বাটারি স্মুথ রোড। ওয়েদারটা খুব ডিসেন্ট, বাট প্রচণ্ড হিউমিড, তার জন্য আমরা প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এসি ছাড়া এক ফোঁটা থাকা যাচ্ছে না। রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব ভালো, আর বর্ষার জন্য আরও স্পেশালি এই ওয়েদারটা আরও ভালো লাগছে, কারণ গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে রয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এইরকম গ্রিনারিজ দেখা যায় সাইড থেকে, গ্রিনারিজগুলো এরকম দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখানে একজন ব্লগিং করছে। তো আমরা আর মোটামুটি এখান থেকে 35 কিলোমিটার বাকি। আমরা মোটামুটি রাস্তাটা কভার করেই নিয়েছি, প্রায় 80% কভার করে নিয়েছি। আর এখনও পর্যন্ত রাস্তাটা নিয়ে কোনো রকম কোনো অবজেকশন নেই, বাট কিছু কিছু জায়গায় আজকে টিউসডে তাও প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো সামনে একটা কি সুন্দর রথ সাজানো হচ্ছে, উল্টো রথে আবার বোধহয় এখানে কিছু প্রোগ্রাম হবে। একটু বাইরের ওয়েদার আপডেটটা দিয়ে দিই। বাইরেটা একটুখানি মেঘলা করে রয়েছে, আর রাস্তাটা দেখো কি ভালো লাগছে। তোমরা শুধু রাস্তাটার মজাটা নাও একবার, দেখো কত সুন্দর লাগছে এই রাস্তাটা। আমার মনে হচ্ছে সাউথের কোনো একটা সাইডে চলে এলাম। ওয়াও, আমেজ। না ডুয়ার্স না, এটা ঠিক মনে হচ্ছে এরকম টাইপেরই, এরকম পড়ে ডুয়ার্সের রাস্তা। দারুণ লাগে। গাড়ি নিয়ে কি ডুয়ার্স চলে যাই? চলো সবাই মিলে। না হয়ে যাবে। ও ডুয়ার্সটা লাগে রে। তবে ডুয়ার্সে বাইক চালিয়ে যাওয়া যাবে। খালি ব্রিজে উঠবো, সিরিয়াসলি নামখানা ব্রিজে উঠবো, ওই তো সোজা দেখতে পাচ্ছ না? তো দেখো আমরা সামনেই এবার নামখানা ব্রিজে উঠে পড়বো। আর এইটা হচ্ছে নতুন ব্রিজ, তাই তো দীপ? হ্যাঁ।
আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এটা নামখানা ব্রিজ, নতুন হয়েছে ব্রিজটা। এটা আগে ভেসেলে করে পার হতে হতো। আর আমাদের কিন্তু অনেকটা টাইম এবার সেভ হয়ে যাবে, কারণ আগে এখানে ভেসেল আসতো, ভেসেলে লোড আনলোডিং করে মোটামুটি প্রায় 30 মিনিট 35 মিনিট টাইম চলে যেত। এখন সেই টাইমটা লাগবে না, এখন ডাইরেক্ট ব্রিজ থেকে উঠবো আর ওপারে নামবো। আর এখান থেকে মাত্র 26 কিলোমিটার বাকি বকখালি, প্রায় আমরা চলে এসেছি। আর যত কাছাকাছি আসছি তত আনন্দটা বেড়ে যাচ্ছে। আর দেখো ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটু কি দাঁড়ানো হবে নাকি? বাহ, এইদিকে কত গাছ, কত গাছ, কি ভালো লাগছে, নারকেল গাছ। দারুণ। বাইরে কিন্তু চড়া রোদ। আর এখানে আছে লালপোল ব্রিজ, তো এই ব্রিজটার নাম দিয়েছে লালপোল, লালের কোনো চিহ্ন নেই। আর এখান থেকে শুনছি একটা সুন্দর নদীর ভিউ আছে, ওর জন্যই অপেক্ষা করছি ভিউটা দেখার জন্য। দীপ কোথায়? দীপ চার দিকে বেরিয়ে গেল তো। যা এ ভগবান, স্ক্যাম হো গয়া গাইস, পোপট হো গয়া। আরে ছোট ভিউ, টাটা, ছোট মানে খাতা, খাল bye নদী bye। টাইপের এগুলো। আরে এমন নদী ছিল যে এলোই না। আমরা দুজনেই প্রায় ব্লগ করার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু একটা ছোট খাল দেখিয়ে আমাদের কাছে ছোটি গঙ্গা বল के एक नाले में कूदो। ন্যাশনাল হাইওয়ে 117 দিয়ে আমরা এখন চলেছি। এতক্ষণ ধরেই আসছি আমরা, এখন ফলকটা দেখে মনে পড়লো। আর এখানে কিন্তু প্রচুর টোটো, আর এরা কিন্তু একটু সাবধানে, তোমাদের যদি বাইক নিয়েও আসো বা গাড়ি নিয়েও আসো সাবধানে চালাবে, কারণ এরা পুরো প্রো রাইডার আছে, পুরো পাবজির মতো চালাচ্ছে এখানে। রাত্রেবেলা দুটো খাট একসাথে করে নেবো একবারে, তুলে নিয়ে চাগিয়ে সকালে সেবা করে যাবো। আমরা কিরকম মজা করতে করতে যাচ্ছি। এটাই হচ্ছে ফ্যামিলি, একতাটা না হলে হয় না। কি কেমন লাগছে আমার এটা? অসাধারণ মনে হচ্ছে সেই রাতের বেলা কাজ করে না, আইপিএল এর আম্পায়ার তোমাকে দেখে হোয়াইট বল। রাতের বেলা কাজ করে না হলুদ রঙের হেলমেট পরে। হ্যাঁ হ্যাঁ। ওভারে বুক শুয়ে পড়তে পারো। তো আমরা ফাইনালি রিচড বকখালি। এখন আমাদের পর্ব চলছে রুমটা খোঁজার, পাচ্ছি তো না কোথাও। যাবো গিয়ে দেখছি। রেঞ্জের বাইরে বলতে রেঞ্জের বাইরে ওই যেগুলো আমরা সুইমিং পুল আলা যেগুলো খুঁজছি ওগুলো সবকটা 3-3.5 উপরে। তো আমাদের ওইভাবে মানে আমরা তো দুটো রুম নেবো, সেভাবে পোষাচ্ছে না। আর দেখেও ভিতরটা ভালো লাগছে না। এইখানে দেখবে না হোটেল সুন্দরম, ম্যাপে দেখতো, ম্যাপে দেখতো কতটা বাকি আছে। তাহলে এত দূর দেখার লাভ নেই। এখন আমরা চল ওই দিক না, বল ডান দিক না বাঁ দিক, ওই দিক বলিস না। হ্যাঁ ওইদিকে সমুদ্রটা গিয়ে ঘুরতে হবে এরকম। এদিকে দেশি মুরগিটা বলে যেতে হবে, ওরা কিনবে এখানে হোটেল হবে। আনবে। তো আমরা এখন রুম হান্টিং করতে বেরিয়েছি। ঠিক আছে, কিনে দেওয়াই যাবে, কি আছে। আচ্ছা এবার কোন দিকে বললো? ডান দিক, ডান দিক। ওই রাস্তা দিয়ে যেতে হবে তাই তো? খতরো কে খিলাড়ি, আরে বড় নাহি আছে। চাপাট করে মারলো। বাদিক হ্যাঁ উঠে বাদিক। সমুদ্র দেখা পেলাম। হোটেল মঞ্জুলিকা। হোটেল কথা সোজা চলো, সোজা সোজা একদম সোজা, পুরো বিচে উঠবো গিয়ে আমরা। বিচু
পিছে বিচু। সেই আগের বারে দীঘা থেকে ফেরার সময়ের মতো। দেখো আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি। হোটেল রূপসী বাংলায় এসেছি, দেখছি কিরকম কি রুম ট্যারিফ গুলো। এই যে এসে গেছি, এইটা এই তো এই তো কি কথা বলছো? ওয়াও ওয়াও কিন্তু ডান দিকে আমার কোথায় পিস দে, ভালো ঢেউ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কোথায় দেয়া কেটে যেতে হবে। সোজা আমার হোটেলটা বাবা কি খাচ্ছিল আছে? না, বাবা জিপসি ছিল। হোটেল বিচ। এইটা না, ওই তো বিচ বাংলো। এইটা তো এটা ভালো। এটা ভূত, আর ডান দিকেও আছে বাঁ দিকেও আছে। এখানে একটু দরজাটা খুলতো, এটা ভূত বাংলা। এইখানে আমরা উঠি ততক্ষণ। দুই পায়ন কোনটা? দুই পায়ন কোনটা বলছিস? ওই তো পিছনে পিছনে একটা সাদা, না এটা সুন্দর সুন্দর, প্লিজ ঢুকে যাও এটাতে। দুই পায়নটা কোথায়? ওই তো। ওই পচা মার দে এইটা। না প্লিজ। তো চলো আমি একটু তোমাদের ভিউটা দেখিয়ে আসি। বেশ ভালোই লাগলো জায়গাটা। আর এই দেখো কি সুন্দর এখানকার ভিউটা, দেখো খালি তোমরা। ওয়াও অ্যামেজিং, কি সুন্দর লাগছে দেখো এখানটা, কি সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, দারুণ একটা জায়গা, একদম নিরিবিলি, একদম সমুদ্র। কিন্তু এখানে একটা জিনিস কি, সমুদ্র অনেক হেঁটে হেঁটে যেতে হবে, এই একটা প্রবলেম। আদার্স খুব সুন্দর জায়গা এটা। তো চলো আমরা রুমটা আগে ঠিক করে। মুখে পুরো ট্যান পড়ে গেছে, কারণ আমরা অনেক খোঁজাখুঁজির পর দারুণ একটা প্রপার্টি পেয়েছি। তোমাদের প্রপার্টিটা এক্ষুনি আমি বলবো কোন প্রপার্টিটা, বা ভিতরে একদম রয়্যাল সমস্ত সব অ্যারেঞ্জমেন্টগুলো আছে। আর তুমি দেখলে খুশি হয়ে যাবে, বুঝলে? তাই একবার চলো খালি, চলো। দেখবে কেমন রিসর্ট। আর এই আশেপাশেগুলো এগুলোও আছে, বাট এগুলো প্রচণ্ড ওল্ড স্কুল টাইপের, মানে একদম ভালো লাগবে না, বোরিং। আর এটা হচ্ছে আমাদের হোটেল, তোমাদের দেখাচ্ছি, চলো ভিতরে গিয়ে। আরো যে রিসর্টের এন্ট্রান্সটা দেখো। কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। এটা জাস্ট এন্ট্রি, আমি আরো ডিটেল ভিডিও বানাবো। কেমন কেমন ভালো হয়েছে না? 3টে ব্লগার সামনাসামনি, ক্যামেরা ধাক্কা হচ্ছে, আর একটা ব্লগার পিছনে আসছে। আমাদের এখানে খাবার প্লেট এসছে, গরম গরম ভাত। হ্যাঁ, দুটো করে একসাথে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন, আলু ভাজা। তো এখানে দেখতেই পাচ্ছ ডাল, আলু ভাজা, স্যালাড, চিকেন, ডাল। তো এইটা দিয়ে আমরা এখন আমাদের লাঞ্চটা সারবো, তারপরে আবার তোমাদের সাথে আবার বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আগে চলো লাঞ্চটা করে নিই।